আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি ভাবতে পারবে না এই টেবিলটা তৈরি করতে গেলে কতটা কঠিন অ্যান্ড কতটা ঘাম ঝরাতে হবে। অ্যান্ড তুমি যদি পুরো ভিডিওটি দেখো তাহলে তোমার জন্য একটা সহজ হয়ে যাবে, আর এই জন্যই তোমাকে পুরো ভিডিওটি দেখতে হবে। দেখো, পূর্বের ভিডিওগুলো বা পূর্বের টেবিলগুলো যেভাবে তৈরি করেছিলাম তার চেয়ে একটি ভিন্নতা হচ্ছে, পূর্বের কোনো টেবিলের মধ্যে কিন্তু আমরা কোনো ইমেজ যুক্ত করিনি, বাট এবার আমরা একটা ইমেজ যুক্ত করব। অ্যান্ড আমাদেরকে কিছু কাজ করতে হবে। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছিলাম, সেই কাজগুলো আমাদের টেবিলের মধ্যে করতে হবে। আবার আমরা এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের টাইপ দিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলোও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। বাট এই সব কাজগুলো যখন একসাথে একটা টেবিলের মধ্যে করতে হয় তখন কিভাবে করতে হবে। ওকে, প্রথমে আমরা টেবিল শুরু করব। তো HTML দ্বারা শুরু করতে হয় টেবিল বা যে কোনো কিছু HTML কাজ করার জন্য। সো HTML, ওকে, HTML লেখার পর আমাদেরকে লিখতে হবে হচ্ছে বডি, BODY, বডি সেকশনের কাজ করতেছি যেহেতু। তারপর আমাদেরকে টেবিলের কাজ করতে হবে। সো আমরা লিখব TABLE অ্যান্ড টেবিল বর্ডারটাও দিয়ে দিব, BORDER, বর্ডার ইকুয়াল টু 1। আরেকটা জিনিস দিলে খুব ভালো হয়, সেটা হচ্ছে void, WIDTH ইকুয়াল টু 100 দিলে ভালো হয়। ওকে, এবার দেখো টেবিলের উপরে ছোট্ট একটা নাম আছে, ইনফরমেশন, তুমি দেখতে পাচ্ছ। তো এই ইনফরমেশন অর্থাৎ এটাকে কিন্তু টেবিলের নাম না, শুধু ক্যাপশন আকারে আমরা চিনি সবাই। তো আমরা লিখব ক্যাপশন, CAPTION, ক্যাপশন। ক্যাপশন হবে হচ্ছে ইনফরমেশন। দেন আমরা ক্যাপশন ক্লোজিং ট্যাগ লিখব, CAPTION, ক্যাপশন। বেস্ট। তারপর আমাদেরকে টেবিল দ্বারা শুরু করতে, ওই টেবিলের প্রথম লাইনের কাজ শুরু করব, আর ওই প্রথম লাইনটাকে বলা হয় টেবিল হেড। সো আমরা লিখব টিআর দ্বারা শুরু করে লিখব TH, অর্থাৎ টেবিল হেড। টেবিল হেডে আছে প্রথম আছে লিস্ট, প্রথম নামটা লিস্ট আছে। আবার TH ক্লোজিং ট্যাগ লিখব, TH, দেন ইকুয়েশন, দেন TH ক্লোজিং ট্যাগ। তারপর আবার TH ওপেনিং ট্যাগ। দেন আমরা লিখব হচ্ছে ICT বুক। লেখাগুলো অনেকটা বোঝা যাচ্ছে না, একটু চেষ্টা করবা বুঝে নেওয়ার জন্য। দেন আমাদের একটা লাইনের কাজ শেষ, TR, একটা রয়ের কাজ শেষ, জন্য TR এর ক্লোজিং ট্যাগ লিখলাম। ওকে, এবার আমাদেরকে ভিতরের কাজ করতে হবে। এটা কিন্তু পুরোটা একটি টেবিলের ডাটা, পুরোটা এক একটা টেবিলের ডাটা। সো বারবার আমাদের টেবিল ভাঙতে হবে না, এটা পুরোটা কিন্তু একটা টেবিলের একটা এই পুরো ঘরটাই। সো আমরা প্রথমে লিখব TR, টেবিল দ্বারা শুরু করলাম। দেন এই তথ্যগুলো লেখার জন্য আমরা লিখব হচ্ছে TD, কারণ এটা টেবিলের ডাটা। ওকে, এবার আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে যে এই যে ICT বাংলা, তারপর ইংলিশ, প্রত্যেকটা কিন্তু 1 2 3 লিস্ট আকারে সাজানো আছে। সো এটাকে বলা হয় অর্ডার লিস্ট, অর্থাৎ যদি কখনো গণনা করা যায় বা কাউন্ট করার সিস্টেমটা দেওয়া থাকে পাশে, তাহলে আমাদেরকে ওইটা অর্ডার লিস্ট হিসেবে ধরতে হয়। সো আমরা লিখব OL, অর্ডার লিস্ট। তবে দেখো এই টাইপটা কি আকারে আছে, ABC নাকি 1 2 3? 1 2 3। সো আমাদেরকে এখানে লিখতে হবে TYPE, টাইপ ইকুয়াল টু অন, অর্থাৎ 1 থেকে শুরু হবে। এখানে 2 দিলে কিন্তু 2 থেকে শুরু হয়, 3 দিলে 3 থেকে শুরু হয়, এভাবে। তারপর আমাদেরকে লিস্ট লিখতে হবে প্রত্যেকটা লেখার আগে এবং পরে। সো LI লিস্ট, LI তে লিস্ট, দেন ICT, দেন লিস্ট ক্লোজিং ট্যাগ LI, আবার LI, দেন লিখব হচ্ছে বাংলা, দেন আবার LI এর ক্লোজিং ট্যাগ লিখতে হবে LI, দেন ক্লোজিং ট্যাগ। তারপর আমাদের লিখতে হবে ইংলিশ, আবার ওপেনিং ট্যাগ LI, দেন ইংলিশ, দেন আবার LI এর ক্লোজিং ট্যাগ। ওকে, আমাদের একটা এই ডাটার কাজ শেষ হয়ে গেল, এজন্য আমরা লিখব TD, অর্থাৎ ক্লোজিং ট্যাগ। এই যে দেখো টেবিলটা শুরু করেছিলাম সেটা এই যে ক্লোজিং লিখলাম। এখন আমরা এই TR এর ক্লোজিং ট্যাগ, অর্থাৎ এই TR ক্লোজিং ট্যাগ কিন্তু এখন দেওয়া যাবে না, কারণ এই পুরোটা শেষ হলে কিন্তু আমাদের TR এর কাজ করতে হবে। অনেক সময় তোমরা এই কাজটা করতে পারো, এত কিছু লিখে ফেলেছি টেবিল ক্লোজিং না, পুরোটা লেখার পরে। ওকে, এবার আমরা এই টেবিল ডাটার কাজ করব। সো এই টেবিল ডাটার কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, TD দিয়ে শুরু করতে হবে। ওকে, শুরু করলাম। তারপর আমাদেরকে লিখতে হবে C। দেখো C এর পর একটা 2 আছে,
এই দুইটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, আর যদি মাথার উপরে থাকতো সুপারস্ক্রিপ্ট লিখলে হতো। সো এই সাবস্ক্রিপ্ট লিখতে হবে জাস্ট এসইউবি সাব, সাব দিলেই বুঝতে হবে সাবস্ক্রিপ্ট দিয়ে টু, দেন সাব ক্লোজিং লিখতে হবে, ক্লোজিং ট্যাগ লিখলাম। তারপর আছে হচ্ছে এইচ, তো এইচ লেখার পর আবার দেখো 4 আছে, তো আবার সাব লিখবো, দেন 4 লিখে সাব ক্লোজিং লিখবো এসইউবি সাব। ওকে, আমাদের এতটুকু কাজ শেষ হয়ে গেল। এখন কিন্তু আমাদের লাইনটা ভেঙে নিচে চলে আসছে, আর এটাকে বলা হয় বিআর, এটাকে বলা হয় এমটি ট্যাগ। ওকে, তো এমটি ট্যাগ আর এই যেগুলো শুরু করতে শেষ করতে হয় এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর এটা হচ্ছে এমটি ট্যাগ, যে ট্যাগ শুরু বা শেষ করতে হয় না, একটাই থাকে, যেমন বিআর লিখলাম জাস্ট, এটাই, আর কিছু করা লাগবে না। ওকে, তারপর আমাদের এ বি এবং বি সি এবং সি এর কাজ করতে হবে। সো এটা আমরা যখন লিখবো তখন এইভাবে লিখবো, তুমি এটা ইচ্ছা করলে এপাশে লিখতে পারো, এপাশে জায়গা ধরবে না, জন্য নিচে লিখি। প্রথমে লিখবো হচ্ছে এ বি লেখার পর আমরা লিখবো এসইউপি, অর্থাৎ সুপার স্ক্রিপ্ট বলা হয় এটাকে। এসইউপি লিখে আমরা লিখবো হচ্ছে বিসি, এই যে বিসি, তাহলে এবির মাথার উপরে বিসি চলে যাবে। তো এখানে এবার তুমি এখানে ইচ্ছা করলে এসইউপি ক্লোজিং ট্যাগ লিখতে পারো, এইভাবে লিখতে পারো, লিখলে এটার উপর চলে যাবে। আবার তুমি ঠিক এখানে এসইউপি দ্বারা শুরু করো, শুরু করে কি লিখতে হবে সিএ, কারণ এই সিএটা কিন্তু আবার বিসি এর উপরে আছে। সো সিএ লিখে আবার এসইউপি লিখো। ওকে, এসইউপি এর ক্লোজিং ট্যাগ লিখো। এবার তুমি একটা বিষয় একটু পরিবর্তন করে নিতে পারো। অনেক সময় অনেক বইয়ে এভাবে লেখা থাকে, আবার অনেক সময় অনেক বইয়ের মধ্যে এভাবেও লেখা থাকে, জাস্ট এইটা দেওয়া লাগে না। এটা না দিয়ে প্রথমে সুপারস্ক্রিপ্ট, তারপর বি সি দিয়ে আবার সুপারস্ক্রিপ্ট দিয়ে সি এ দিয়ে লাস্টে ক্লোজিং ট্যাগ লিখে দিলে তিনটা, একটার মাথার উপর একটা, তারপর একটার উপর আবার আরেকটা চলে যাবে। তাহলে কিন্তু আমাদের এই ডাটাটা কমপ্লিট হয়ে গেল। সো আমরা লিখবো টি ডি এবং এটা ক্লোজিং ট্যাগ লিখবো। তারপর আমাদের ইমেজের কাছে চলে যাব। সো এখানে একটা ইমেজ আছে এবং ইমেজটা হচ্ছে আইসিটি বই। সো আইসিটি বইয়ের একটা ছবি। সো আমরা আবার টিডি দ্বারা শুরু করব, দেন টিডি লিখে তারপর আমরা ইমেজের ট্যাগ লিখব, ইমেজ আইএমজি, ইমেজ সোর্স এসআরসি, ইমেজ সোর্স ইকুয়াল টু আইসিটি বুক, তাহলে আইসিটি বুক। একটা বিষয়ে খেয়াল রাখবা, সেটা হচ্ছে তোমার ডেস্কটপে বা তোমার কম্পিউটারে যে নামে থাকবে সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে। যেমন আমার কম্পিউটারের মধ্যে হয়তো বা আইসিটি বুক নামের একটা ছবি আছে, সেই ছবির নামটা লিখে দিলাম। অ্যান্ড আমার ছবির ফরম্যাটগুলো হচ্ছে জেপিজি, জেপিইজি, জেএমপি এগুলো থাকতে পারে। সো আমরা জেপিজি দিয়ে দিলাম, জেপিজি এর পুনরূপ হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক গ্রুপ। ওকে, সো আমাদের এই যে ইমেজের কাজ শেষ হয়ে গেল। ইমেজের কিন্তু ওপেনিং ক্লোজিং লাগে না, একটাই থাকে, এটাকে বলা হয় এমটি ট্যাগ। ওকে, তারপর টিডি ক্লোজিং ট্যাগ লিখলাম, টিডি। তাহলে কিন্তু আমাদের এই তিনটা কাজের মাধ্যমে, একটা দুইটা তিনটা, এই তিনটা কাজের মাধ্যমে এই নিচের যে রটা ছিল বড়, এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে এই টেবিল র ক্লোজিং ট্যাগ লিখতে হবে, অর্থাৎ এই যে টেবিল র এর ক্লোজিংটা এখানে লিখে দিব টি আর, দেন আমাদের পুরো টেবিলের কাজ শেষ হয়ে গেছে। এর জন্য টেবিলের ক্লোজিং ট্যাগ লিখবো TABLE, টেবিল ক্লোজিং ট্যাগ। টেবিলের ক্লোজিং ট্যাগ দেওয়ার পর আমরা লিখব হচ্ছে বডি এর ক্লোজিং ট্যাগ, BODY বডি। তারপর আমরা লিখব HTML। ওকে, HTML কমপ্লিট। তো আমাদের এই হয়ে গেল এই টেবিলের জন্য যে কোডটি লিখতে হবে সেই কোড, আর এই কোডগুলো লিখলে এইরকম একটা টেবিল তৈরি হয়ে যাবে। তো আশা করি পুরো ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে। যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, অ্যান্ড তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল, আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আশা করি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, আর পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ, সুন্দর ও ভালো থাকতে হবে তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।